ভিপি সাদিকের উদ্যোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি নতুন দিগন্তের সূচনা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাতাসে এখন ভাসছে এক নতুন গুঞ্জন। টিএসসি থেকে শুরু করে মধুর ক্যান্টিন, অনুষদের করিডোর থেকে হলের টিভি রুম, সর্বত্রই আলোচনার কেন্দ্রবিন্দুতে একজনই, ছাত্র সংসদের নবনির্বাচিত সহসভাপতি ভিপি সাদিক কায়েম। নির্বাচন শেষ হয়েছে, বিজয়ের উৎসবও হয়তো থিতিয়ে এসেছে, কিন্তু ক্যাম্পাসের মনস্তাত্ত্বিক ভূমণ্ডলে যে কম্পন তিনি তৈরি করেছেন তার রেশ রয়ে গেছে। এ কেবলই এক নতুন নেতৃত্বের আগমনী বার্তা, নাকি ছাত্র রাজনীতির চিরাচরিত ছক ভেঙে এক নতুন অধ্যায়ের সূচনা লগ্ন? প্রত্যাশা আর সংশয়ের এক জটিল দোলাচলে দুলছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। সাধারণত নির্বাচনের পর নতুন ছাত্রনেতারা কিছুটা সময় নেন নিজেদের গুছিয়ে নিতে, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সাজাতে আর সমর্থকদের সঙ্গে বিজয় উদযাপন করতে। কিন্তু সাদিক কায়েমের ক্ষেত্রে দেখা গেল এক ভিন্ন চিত্র। বিজয় মিছিলের রেশ মিলিয়ে যাওয়ার আগেই তিনি যেন নেমে পড়লেন কর্মযজ্ঞে। তার প্রথম দিকের পদক্ষেপগুলো এতটাই দ্রুত এবং অপ্রত্যাশিত যে তা অনেকেরই নজর কেড়েছে। এটিকে নিছকই এক চমক সৃষ্টির কৌশল, নাকি এর গভীরে লুকিয়ে আছে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনার ছায়া? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সচেতন মহলের মনে। কাজের শুরুতেই চমক, কুইক উইন নাকি বাস্তবতার পাঠ? প্রথম যে ঘটনাটি ক্যাম্পাসে আলোচনার ঢেউ তোলে তা হল সাদিক কায়েমের মাস্টারদা সূর্য সেন হল পরিদর্শন। নির্বাচনের পর প্রথম সপ্তাহান্ত পার হতে না হতেই তিনি সশরীরে হাজির হন সেখানে। উদ্দেশ্য ছিল হলের রিডিং রুম এবং মসজিদে শীতাতাপ নিয়ন্ত্রিত যন্ত্র অর্থাৎ এসি লাগানোর সম্ভাব্যতা যাচাই করা। বিষয়টি আপাত দৃষ্টিতে খুবই সাধারণ মনে হতে পারে, কিন্তু এর প্রতীকী তাৎপর্য অনেক গভীর। তিনি একা যাননি, সাথে নিয়ে গিয়েছিলেন প্রকৌশলীদের একটি দল। পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা নিরীক্ষা করে তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করেছেন খুব দ্রুতই এসি লাগানোর কাজ শুরু হবে। এই ঘটনাটিকে কিভাবে দেখা যেতে পারে? ছাত্র রাজনীতির ইতিহাসে বড় বড় আদর্শিক বক্তৃতা, নীতি নির্ধারণী বিতর্ক কিংবা রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার প্রচেষ্টা নতুন কিছু না। কিন্তু একজন নবনির্বাচিত ভিপি যখন তার কাজের সূচনা করেন হলের রিডিং রুমের গরম বা মসজিদের পরিবেশের মতো একেবারেই সাধারণ কিন্তু শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত একটি বিষয় দিয়ে, তখনই তা এক নতুন বার্তা দেয়। আসলে এটিকে এক ধরনের কুইক উইন বা দ্রুত সাফল্য অর্জনের কৌশল। এমন ছোট কিন্তু দৃশ্যমান কাজের মাধ্যমে শিক্ষার্থীদের আস্থা অর্জন করা নিঃসন্দেহে সহজ। একজন শিক্ষার্থী যখন দেখবেন যে নেতাকে তিনি ভোট দিয়েছেন তিনি তার পড়ার ঘরের স্বস্তির কথা ভাবছেন, তখন সেই নেতার প্রতি এক ধরনের ব্যক্তিগত সংযোগ তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক। এই ছোট ছোট সাফল্যই হয়তো বড় কোনো পরিবর্তনের সোপান তৈরি করে। অন্যদিকে এই পদক্ষেপের মধ্যে এক ধরনের বাস্তবতাবোধের পরিচয়ও মিলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জটিল এবং ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের রাতারাতি বড় ধরনের কাঠামোগত পরিবর্তন আনা প্রায় অসম্ভব। আমলাতান্ত্রিক জটিলতা, তহবিলের সীমাবদ্ধতা এবং বিভিন্ন পক্ষের রাজনৈতিক হিসাব নিকাশের বেড়াজাল ডিঙিয়ে বড় কোনো প্রকল্প বাস্তবায়ন করা সময় সাপেক্ষ এবং চ্যালেঞ্জিং। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সাদিক কায়েম হয়তো এমন কিছু বিষয়কে বেছে নিয়েছেন যা দ্রুত বাস্তবায়নযোগ্য এবং যার সুফল শিক্ষার্থীরা সরাসরি ভোগ করতে পারবে। এটি তার কার্যকারিতা প্রমাণের একটি পরীক্ষিত কৌশলও হতে পারে। তবে প্রশ্ন থেকেই যায়, এই উদ্যোগগুলো কি শুধুই বিচ্ছিন্ন কিছু প্রতীকী পদক্ষেপ, নাকি এর পেছনে রয়েছে হলগুলোর সামগ্রিক মনোনয়নের কোনো বৃহত্তর পরিকল্পনার অংশ? একটি এসি লাগানো হয়তো একটি হলের একটি নির্দিষ্ট সমস্যার সমাধান করবে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের শত শত সমস্যার ভিড়ে তা কতটা প্রভাব ফেলবে? এই উদ্যোগ যদি একটি সামগ্রিক উন্নয়ন পরিকল্পনার প্রথম ধাপ হয় তবে এর তাৎপর্য হবে সুদূরপ্রসারী। আর যদি তা না হয় তবে এটি কেবলই এক জনপ্রিয়তার সর্বস্ব পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়ে থাকতে পারে। সাদিক কায়েমের পুরো কার্যকারিতা বলে দেবে এই ছোট পদক্ষেপগুলো আসলে কোন বড় যাত্রার ইঙ্গিত বহন করছে। ঐক্যের ডাক, বিভেদের প্রাচীর ভাঙার প্রত্যয়। সূর্য সেন হল পরিদর্শনের পরই সাংবাদিকদের মুখোমুখি হন সাদিক কায়েম এবং সেখানে তিনি এমন এক বার্তা দেন যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক এবং সামাজিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, কে সলিমুল্লাহ মুসলিম হলের বা কে জগন্নাথ হলের কিংবা কে কোন ডিপার্টমেন্টের এসব কোনো বিষয় না। আসল বিষয় হচ্ছে আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আর আমরা সবাই মিলে আমাদের ক্যাম্পাসকে নতুনভাবে গড়ে তুলব। এই বক্তব্যটি সরলভাবে দেখলে একটি সাধারণ ঐক্যের ডাক মনে হতে পারে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের গভীরে যে অদৃশ্য বিভাজনগুলো ক্রিয়াশীল সেদিকে তাকালে এর মর্মার্থ অনুধাবন করা যায়। এখানে প্রতিটি হলের রয়েছে নিজস্ব গৌরব, ঐতিহ্য এবং স্বাতন্ত্র্য। এই হলভিত্তিক পরিচিতি এতটাই শক্তিশালী যে তা অনেক সময় শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের অদৃশ্য দেওয়াল তৈরি করে।
বিভিন্ন হলের মধ্যে সুস্থ বা কখনো কখনো অস্বাস্থ্যকর প্রতিযোগিতার আবহ বিরাজ করছে। একইভাবে বিভিন্ন অনুষদ বা বিভাগের শিক্ষার্থীদের মধ্যেও এক ধরনের দূরত্ব কাজ করে। বিজ্ঞান অনুষদের একজন শিক্ষার্থীর সঙ্গে কলা অনুষদের শিক্ষার্থীর জগৎটা হয়তো অনেকটাই আলাদা। এই জটিল সামাজিক বাস্তবতার বিপরীতে দাঁড়িয়ে আমরা সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই বৃহত্তর পরিচয়ের উপর জোর দেওয়া নিঃসন্দেহে একটি সাহসী পদক্ষেপ। এটি ক্যাম্পাসের অভ্যন্তরে বিদ্যমান সামাজিক বিভাজন এবং ছাত্র রাজনীতির প্রচলিত বিভেদকে অতিক্রম করার একটা সুস্পষ্ট ইচ্ছার প্রকাশ। এই বার্তাটি সেসব অদৃশ্য দেওয়ালকে ভাঙার একটি প্রচেষ্টা, যা শিক্ষার্থীদের একীভূত পরিচয়ের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এই ক্যাম্পাসে সামাজিক সংহতি বৃদ্ধি এবং একটি সম্মিলিত সত্তা তৈরির পক্ষে একটি শক্তিশালী বার্তা। কিন্তু প্রশ্ন হলো, এই ঐক্যটা কতটা বাস্তবতার মাটিতে প্রথিত হতে পারে? অতীতেও অনেক নেতা এমন ঐক্যের কথা বলেছেন, কিন্তু ক্যাম্পাসের জটিল রাজনৈতিক সমীকরণে, যেখানে বিভিন্ন ছাত্র সংগঠনের রয়েছে নিজস্ব এজেন্ডা এবং রাজনৈতিক হিসাব নিকাশ, সেখানে এ ধরনের আদর্শিক বার্তা প্রায়শই কথার কথাই হয়ে থাকে। এই কথার কার্যকারিতা নির্ভর করবে এর পরবর্তী পদক্ষেপগুলোর উপর। সাদিক কায়েম কি সত্যিই বিভিন্ন হল, বিভাগ বা সংগঠনের শিক্ষার্থীদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরির জন্য কোনো বাস্তব উদ্যোগ নেবেন? আন্তঃহল সাংস্কৃতিক প্রতিযোগিতা কিংবা ক্রীড়া আয়োজনের পরিসর বাড়ানো, বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে যৌথ প্রজেক্ট বা সেমিনারের আয়োজন করা, কিংবা ছাত্র সংসদের কার্যক্রম সকল গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার মতো পদক্ষেপই প্রমাণ করবে এই ডাক আসলে কতটা আন্তরিক। যদি তেমন কোনো উদ্যোগ দেখা না যায়, তবে ঐতিহাসিক বক্তব্যটিও হয়তো সময়ের ধুলোয় হারিয়ে যাবে, একটি সুন্দর রাজনৈতিক বিবৃতি হিসেবেই। এই ঐক্যের বার্তার ভবিষ্যৎ তাই এখনও আমাদের মধ্যে, যারা সাফল্য বা ব্যর্থতা সাদিক কায়েমের নেতৃত্বকে ঠিক করবে। পোশাকের স্বাধীনতা এবং নারী শিক্ষার্থী, এক অপ্রত্যাশিত কিন্তু তাৎপর্যপূর্ণ অবস্থান। সাদিক কায়েমের যে বক্তব্যটি নিয়ে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি হয়েছে, সেটা হলো নারী শিক্ষার্থীদের পোশাকের স্বাধীনতা সংক্রান্ত তার অবস্থান। তিনি বলেছেন, হিজাব, নন হিজাব কিংবা আধুনিক পোশাক, সব ধরনের শিক্ষার্থীরই সমান অধিকার। এই বক্তব্যটি সোশ্যাল মিডিয়া সহ ক্যাম্পাসের সর্বত্রই ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে, বিশেষ করে নারী শিক্ষার্থীদের মধ্যে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায়, যেখানে নানা মত, নানা পথ এবং নানা জীবনধারার মানুষের সহাবস্থান, সেখানে এ ধরনের একটি বক্তব্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং জরুরি। এটি সরাসরি ব্যক্তির পছন্দ এবং স্বাধীনতার বিষয়টিকে স্বীকৃতি দেয়। একটি আধুনিক বিদ্যাপীঠের মূল কথাই হলো বহুবাদ্যের চর্চা। সেখানে পোশাকের মতো একটি ব্যক্তিগত পছন্দের বিষয় নিয়ে কোনো ধরনের বিভেদ, বৈষম্য বা সামাজিক চাপ থাকাটা একেবারেই অনুচিত। সাদিক কায়েমের এই বক্তব্য সেই বহুত্ববাদকে সম্মান জানায় এবং ক্যাম্পাসে একটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরির বার্তা দেয়, যে নারী শিক্ষার্থীরা হয়তো বিভিন্ন সময়ে তাদের পোশাক বা জীবনধারা নিয়ে নানা ধরনের সামাজিক চাপ বা অলিখিত প্রশ্নের সম্মুখীন হন। তাদের জন্য এই বার্তাটি নিশ্চিতভাবেই এক বড় ধরনের স্বস্তির কারণ। কিন্তু এই আলোচনার একটি ভিন্ন এবং জটিলতর স্তরও রয়েছে। বিভিন্ন সূত্র এবং ক্যাম্পাসের আলোচনা অনুযায়ী সাদিক কায়েমকে কেউ কেউ একটি নির্দিষ্ট রাজনৈতিক ভাবাদর্শের সঙ্গে যুক্ত করছেন। আমরা এখানে কোনো রাজনৈতিক লেভেলের সত্য মিথ্যা যাচাই বা কোনো পদক্ষেপের দিকে যাচ্ছি না, কিন্তু পর্যবেক্ষক মহলে যে আলোচনাটি হচ্ছে তা হলো, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পোশাকের স্বাধীনতার পক্ষে এমন একটি দ্ব্যর্থহীন এবং জোরালো বক্তব্য বেশ অপ্রত্যাশিত। সাধারণভাবে কিছু রাজনৈতিক বা ধর্মীয় ভাবাদর্শের সঙ্গে পোশাক সংক্রান্ত বিষয়ে কিছু নির্দিষ্ট ধারণাকে যুক্ত করার একটি সামাজিক প্রবণতাও আছে। যখন সেই প্রচলিত ধারণার সঙ্গে আপাতদৃষ্টিতে সম্পূর্ণ ভিন্ন একটি অন্তর্ভুক্তিমূলক বার্তা আসে, তখন তা স্বাভাবিকভাবেই নানা প্রশ্নের জন্ম নেয়। এই বক্তব্যকে ঘিরে তৈরি হয়েছে নানা ব্যাখ্যা এবং কৌতূহল। প্রতিশ্রুতির বাইরে যাত্রা, এক নতুন অধ্যায়ের সন্ধানে। বারবার একটি বিষয় স্পষ্ট হয়ে উঠছে, সাদিক কায়েম কেবল কথার ফুলঝুরি দিয়ে না, বরং কাজের মাধ্যমে প্রমাণ করছেন। প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়নের দিকে তার একটি সহজাত ঝোঁক দেখা যাচ্ছে। সূত্র বলছে, প্রতিশ্রুতি অনুযায়ী একে একে কাজ বাস্তবায়ন হচ্ছে। শুধু তাই না, বাংলা কথন 24 নামের একটি মাধ্যমের অনুসন্ধানী তথ্যে জানা যাচ্ছে, তিনি কেবল নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখতে চান না। এর বাইরেও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে আরও নতুন কিছু উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করেছেন তিনি। তার ঘোষিত লক্ষ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের ছাত্রছাত্রীকে একত্রিত করে একটি নতুন অধ্যায় রচনা করা। এই সবকিছু মিলিয়ে একজন সক্রিয়, কৌশলগতভাবে চিন্তাশীল এবং বহুস্তরীয় পদ্ধতিতে কাজ করতে আগ্রহী ছাত্রনেতার ছবি ফুটে উঠেছে। তিনি কেবল একটি দিকে মনোযোগ দিচ্ছেন না, একদিকে যেমন অবকাঠামোগত উন্নয়ন, অন্যদিকে তেমনই আদর্শিক বার্তা, এবং তার সঙ্গে যুক্ত হচ্ছে সামাজিক অবস্থান। কিন্তু এই বহুস্তরীয় পদ্ধতির চ্যালেঞ্জগুলো তো কম না। প্রতিশ্রুতির বাইরে গিয়ে কাজ করার সদিচ্ছা থাকা প্রশংসার যোগ্য, কিন্তু এর জন্য প্রয়োজনীয় সম্পদ বা প্রাতিষ্ঠানিক সহযোগিতা কোথা থেকে আসবে?
ছাত্র সংসদের একটি নির্দিষ্ট বাজেট এবং কার্যপরিধি রয়েছে। এর বাইরে বড় কোনো উদ্যোগ নিতে গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এমনকি অন্যান্য ছাত্র সংগঠনের সমর্থনেরও প্রয়োজন হবে। সেই সমর্থন তিনি আদায় করতে পারবেন কি? তাছাড়া এতগুলো ফ্রন্টে একসাথে কাজ করতে গিয়ে কোনো একটিতে পুরোপুরি মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়তে পারে। কাজে এই যে প্রাথমিক উদ্দীপনা এবং গতি, তা শেষ পর্যন্ত ধরে রাখাটাও একটি বড় চ্যালেঞ্জ। ছাত্র রাজনীতির ইতিহাসে এমন বহু নজির রয়েছে যেখানে অনেক বড় আয়োজন করে কাজ শুরু হলেও সময়ের সাথে সাথে তা স্মিত হয়ে এসেছে। বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী বা রাজনৈতিক প্রতিপক্ষের দিক থেকেও বাধা আসতে পারে। শেষ কথা এক অন্তহীন ভাবনার সূচনা। সব মিলিয়ে ভিপি সাদিক কায়েমের কার্যকলাপের শুরুটা নিঃসন্দেহে ঘটনাবহুল এবং আশা জাগানিয়া। শিক্ষার্থীদের দৈনন্দিন প্রয়োজন থেকে শুরু করে ক্যাম্পাসের বৃহত্তর ঐক্য এবং ব্যক্তিগত স্বাধীনতার মতো বিষয়ে তার মনোযোগ এবং বার্তাগুলো তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। তার এই কার্যক্রমকে যদি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি তাহলে এটি কেবল একজন ছাত্রনেতার উত্থান পতনের গল্প না। একজন নেতার উত্থান, তার কাজের ধরন, তাকে ঘিরে তৈরি হওয়া জনপ্রিয়তা বা বিতর্ক, এগুলো কি কোনো বৃহত্তর সামাজিক বা রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত বহন করছে, নাকি এগুলো নিছকই বিচ্ছিন্ন ঘটনা যা একটি নির্দিষ্ট ক্যাম্পাসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনই পাওয়া সম্ভব না। সাদিক কায়েমের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্তই এই উত্তরগুলোকেই ধীরে ধীরে স্পষ্ট করে তুলবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি ঐতিহ্যবাহী এবং জাতীয়ভাবে প্রভাবশালী প্রতিষ্ঠানের ছাত্র সংসদের একজন ভিপির এই উদ্যোগ এবং বার্তাগুলো শেষ পর্যন্ত সেখানকার ছাত্রছাত্রীদের সামগ্রিক অভিজ্ঞতা, ক্যাম্পাসের সংস্কৃতি এবং ছাত্র রাজনীতির গতিপথের উপর ঠিক কী ধরনের দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে, সেই উত্তর ভবিষ্যতের গর্ভে নিহিত। আর সে ভবিষ্যতের দিকেই এখন তাকিয়ে আছে পুরো বাংলাদেশ। একটি নতুন দিগন্তের উন্মোচন হবে নাকি আরও একবার প্রত্যাশার বেলুনটি চুপসে যাবে? এই প্রশ্নের উত্তর পাওয়ার অধীর অপেক্ষাই এখনকার সবচেয়ে বড় সাসপেন্স।